আরে লাভলি ম্যান, লাভলি, কি হচ্ছে এটা, কি হচ্ছে এটা? হাই, রিয়েল এনার্জি প্রোডাকশন বেটার দ্যান এনিওয়ান। আমি আজকে এটা বলে দিলাম, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস বাংলাদেশে যে কোনো প্রোডাকশন হাউসের তুলনায় 10 টাইমস বেটার। এটা এটা এখন থেকে একদম ক্লিয়ারলি ধরে রাখো। প্রতিদিন সেই সন্ধেবেলা 7:30, মানে 7টা বাজে এখন অলমোস্ট, তোমাদের ওদিকে এরকম একটা 6:30 বা এরকম কিছু একটা বাজবে, সরি 7:30 বা এরকম কিছু একটা বাজবে, আমি জানি না, মানে কি আগে পিছনে ভুলে যাই আমি ওই টাইম পিরিয়ডটা। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস 6 মিনিট আগে আবারও একটা পোস্টার ড্রপ করে দিয়েছে। ইয়েস বন্ধুরা, বরবাদের আবারও একটা পোস্টার ড্রপ করে দিয়েছে। বরবাদের প্রমোশন জাস্ট, সিরিয়াসলি বলছি, পুরো ওয়াল্লা হাবিবি হচ্ছে, পুরো চুম্মেশ্বরী হচ্ছে। মানে আমি একটা চুমু দিলাম জাস্ট, সিরিয়াসলি এটা দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। বরবাদে আমরা মানব সাজদেবকে দেখতে পাচ্ছি অ্যাজ প্রিন্স। এই মানব সাজদেব কিন্তু মানে এর আগেও অনেকগুলো ছবি করেছেন এবং মানব সাজদেব কিন্তু বেশ পপুলার একজন নাম। আমি তোমাদেরকে একটু মানব সাজদেব সম্পর্কে আমরা একটু দেখি। মানব সাজদেব, ইয়েস, ওনার সম্পর্কে যদি আমরা একটু জানি, এই যে উনি কিন্তু আর্ট ডিজাইনের সাথে যুক্ত রয়েছেন, ঠিক আছে। এবং মানব সাজদেব অ্যাজ অ্যান অ্যাক্টর, সম্ভবত আমি যদি খুব ভুল না করি অ্যাজ অ্যান অ্যাক্টরও উনি কাজ করেছেন, তো খুব যদি ভুল না করি তো ওয়েট আমি দেখে তোমাদেরকে জানাচ্ছি। আচ্ছা, এই মানব সাজদেব কিন্তু হিন্দিতে প্রাইমে এই পিআই মিনা বলে একটা কাজ করেছেন, বলা যেতে পারে বলিউড অ্যাক্টর কিন্তু। এবং এই মানব সাজদেব, আমার নামটা এখন মনে পড়লো, এখন পুরো মানে ছবিটা দেখে আমরা বুঝতে পারলাম ইনি কিন্তু ছিলেন, মনে আছে দুষ্টু কোকিলে, সেই দুষ্টু কোকিলে ছিলেন, সেই মানে শাকিব খান আসবে শ্যুট করে দেবে সেরকম একটা, যে থামলি ক্যাট, নাচো নাচো, এটা দারুণ ছিল। হাই, মেগাস্টারের ওই পাওয়ারফুল পারফরমেন্স। তো মানব সাজদেব কিন্তু এখানে প্রিন্সের চরিত্র অভিনয় করছেন। ইয়াস বন্ধুরা, প্রিন্স। তো দেখি এখানে কি লেখা হয়েছে। লেখা হয়েছে মানব সাজদেব অ্যাজ প্রিন্স ইন বরবাদ, স্টে টিউন, বরবাদ রিলিজিং অন দিস ঈদ উল ফিতর। সিরিয়াসলি বলছি, বরবাদের যা প্রমোশন হচ্ছে না, মানে বাংলাদেশে কেন, কোথাও আমি বলছি ধারে বারে কোনো ছবি নেই আর আশেপাশে, এই ছবিটা বিজনেস করবে, এই ছবিটা দাপিয়ে চলবে, পুরো তাণ্ডব মাচিয়ে দেবে এই ছবিটা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে আমাদের কাছে, প্রথমত। দ্বিতীয় যেটা বলার যে জিনিসটা, এই প্রিন্স, এই মানব সাজদেব, এর কিন্তু আলাদা একটা ফ্যান বেস তৈরি হয়েছে ওই ছোট্ট একটা দৃশ্য করার জন্যে। এবং এই কিন্তু জাস্ট মানে আমাদের ইন্ডিয়ার বেশ বড়সড় স্টার আমি বলতে পারবো। কারণ দেখো, মানব সাজদেব কিন্তু মানে আমাজন প্রাইমে কাজ করেছেন, মানে এই লোকটার কিন্তু ভাই মিনিমাম একটা কোয়ালিটি আছে, নাহলে আমাজন প্রাইমে কাজ করা যায় না। এটা বুঝতে হবে আমাদেরকে, যে সেখানে কাজ করেছে মানে অলরেডি সেই কোয়ালিটিটা তার ভিতরে রয়েছে। এবং এই লুকটাতে যদি চলে আসি, তাহলে নাথিং এলস যে বিশাল কোনো আলাদা কোনো লুক লাগছে বা বিশাল কিছু লাগছে বা বিশাল আলোচনা করার মতন কিছু লুক আছে, তবে তাকে দেখতে সুন্দর লাগে, তার চুল ইত্যাদি রয়েছেন ভালো রয়েছে, তাকে মানে বেশ হেয়ার প্রচুর রয়েছে, মাথার চুল ঢাকা মাথা, এবং তার সঙ্গে সঙ্গে প্রিন্সের মতন দেখতে লাগছে তাকে। তবে আমার যতটুকু যা মনে হচ্ছে, এও কিন্তু কোনো গ্যাংস্টার মাফিয়া রাজের সাথেই যুক্ত হয়ে রয়েছে, এও কিন্তু একটা সেরকমই ক্যারেক্টার। এবং দেখো কতগুলো মাল্টিপল ক্যারেক্টার্স আমরা দেখতে পাচ্ছি, মানে এখানে কিন্তু একটা শাকিব খানের উপরেই বেস করে গল্পটা নয়, মানে আমরা এতগুলো ক্যারেক্টারকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবো। মানব সাজদেবকে দেখতে পাচ্ছি, তারপরে ইন্তেকাব দিনানের যে ক্যারেক্টারটা ছিল, তারপরে মানে পরপর পরপর দেখো, মানে প্রচুর ক্যারেক্টার এরকমভাবে আমরা কিন্তু মানে পোস্টার ইত্যাদি দেখে গিয়েছে, তাই না? তো এখানে কিন্তু দারুণ দুর্দান্ত, এবং ব্যারিস্টারের ক্যারেক্টার বলো, মানে অনেকগুলো সাপোর্টিং কাস্ট, তাদের যেরকম আলাদা আলাদা করে পোস্টার বার করা যেতে পারে, এবং এটা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি ভাবছে, এটার জন্য একটা স্যালুট রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে, সিরিয়াসলি বলছি। কারণ আমি বাংলাদেশের ছবি নিয়ে যতদিন ধরে কাজ করছি, আমি রাজকুমার থেকেই বলা যেতে পারে প্রপারলি কাজ করছি, তাতে আমি বলতে পারি আমি অন্তত দেখিনি ভাই, আমি অন্তত দেখিনি রাজকুমারে তো প্রমোশনই হয়নি কোনো, ঠিক আছে। এবং যদি তুফানের কথাও বলি, তুফানেও এই লেভেলে প্রমোশনটা কিন্তু হয়নি, সিরিয়াসলি বলছি। আমি বারবার বলেছিলাম যে তুফানের প্রমোশন মানে তুফানের মতন প্রমোশন হতে হবে, তো তুফানের থেকে বেটার প্রমোশন কিন্তু এটা হচ্ছে। এবং তুফানের সাথে যুক্ত ছিল বাংলাদেশের অন্যতম বড় প্রোডাকশন হাউস চরকি এবং এখানকার এসভিএফ, তারপরেও তার থেকে বেটার একটা প্রোডাকশন হাউস, নতুন প্রোডাকশন হাউস যে এই প্রমোশনটা করছে, এটা রেগুলার বেসে তারা কিছু না কিছু পোস্ট করছে। আমি শিওর যে ঈদের দিন অবধি তারা রোজ কিছু না কিছু পোস্ট করতে থাকবে, এবং দেখো রোজ আলোচনায় বরবাদ থাকছে কিন্তু, এটা দারুণ দারুণ পন্থা। এবং শাকিব খান দ্য বিগেস্ট মেগাস্টার, তাকে ঘিরেই কিন্তু এই সমস্ত চরিত্রগুলো। তো দেখা যাক বরবাদ নিয়ে, আমি তো প্রচণ্ড আরও এক্সাইটেড হয়ে যাচ্ছি, কারণ এতগুলো চরিত্র, তাদের গল্প, তাদের বিষয়, তো বরবাদের গল্পটা খুব অন্যরকম হতে চলেছে আমি শিওর, এবং ভালো হবে হয়তো, আমরা সিটি মারবো হয়তো বরবাদ দেখে।
জানি না আমি কবে দেখতে পাবো, বাট আমি তো ওয়েট করে আছি, মানে মুখিয়ে বসে আছি এই সিনেমাটা যেন দেখতে পাই, প্লিজ যেন এই সিনেমাটা দেখতে পাই। আমি ওয়েট করে বসে আছি যেন এই সিনেমাটাকে নিয়ে তো সেলিব্রেট করতে হবে, এই সিনেমাটা সেরকমই সিনেমা। তো সচদেব, মানব সচদেবের লুকটা দেখে কেমন লাগলো জানিও, এবং দুষ্টু কোকিলে সেই মানব সচদেব ভালো লেগেছে তো, মানে মানে একটা নস্টালজিক ফিল পাচ্ছ তো? আমি তো পাচ্ছি, আমার ভালো লাগছে। এবং আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে অলরেডি IMDb বলছে উনি কিন্তু ইয়েতে মানে অ্যামাজন প্রাইমের মতন জায়গায় কাজ করেছেন, তো বলিউডের অভিনেতা বলা যেতে পারে। তো এটা একটা বিরাট পাওনা, এবং মুম্বাইতে শ্যুট হয়েছে, স্বাভাবিক ব্যাপার ভাই। বাংলায় ছবির জন্য গর্ব শাকিব খান, এবং শাকিব খানের ছবি, এই ছবিটা গর্ব। যাই হোক, আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করলাম এই পোস্টারটাকে নিয়ে। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।